কবিতা শ্রী রামকৃষ্ণের প্রতি নরেন্দ্রনাথ। আমি চেয়েছিলাম নির্বিকল্প সমাধি। তুমি ধমকে বলেছিলে তুই হবি বট গাছের মতো, তোর শাখায় বসবে কত পাখি, তোর ছায়ায় আশ্রয় নেবে কত ক্লান্ত মানুষ। নির্বিকল্প সমাধি তো চায় সার্থক করে। মেনে নিয়েছিলাম তোমার কথা, তোমার পদপান্তে বসে জ্ঞান যোগে শিক্ষা নিয়ে, ভক্তি যোগে নিজেকে বিলিয়ে, কর্মযোগে জীবন ভাসিয়ে সেই আদেশ আমি মেনেছি অক্ষরে অক্ষরে। সমস্ত দেশটা ঘুরে দেখেছিলাম পরাধীন মেরুদণ্ডহীন এক জাতি। দেখেছি জাতপাতের সংকীর্ণ ভেড়া, অশিক্ষা, কুশিক্ষা আর কুসংস্কারে আকণ্ঠ নিমজ্জিত আত্মসম্মানহীন জড়বোধ আমার প্রাণাধিক প্রিয় স্বদেশবাসী। দেশ জননীর চূর্ণ ধৌত উর্মিমালা মাঝে কন্যাকুমারীর শিলাখণ্ড বসে অন্তরে শুনতে পেলাম শৃঙ্খলাবদ্ধ জননীর সেই দীর্ঘ রুদ্ধশ্বাস। তোমার ভরা বয় পাথেয় করে চিন্ময়ী জননীর সুভাষিস নিয়ে বিশ্বের দরবারে আমি বাগ্ময় হলাম। পৌঁছে দিলাম বেদান্তের সেই অমৃতময় বাণী, ভারতের প্রাচীন গৌরবময় অবলুপ্তির ইতিহাস। ফিরে এলাম স্বদেশে, আমার প্রিয় দেশবাসীর বন্ধন মুক্তির আকাঙ্ক্ষা আর সুদৃঢ় সংকল্প বুকে নিয়ে তোমার দেখানো পথে শোনালাম চিত্তশুদ্ধির কথা, বললাম আত্মবিশ্বাসের কথা, আর বললাম যত মত তত পথ, জীব জ্ঞানের সেবা, জীব সেবার সেই অমৃত শাশ্বত বাণী। সেও হয়ে গেল প্রায় 150 বছর। অথচ কি দেখছি আজ? অসংখ্য অসহায় মানুষের দীর্ঘশ্বাসে স্তব্ধ বাতাস, হাহাকার ধ্বনিতে বধির শ্রবণ। জননী পত্নী দুহিতা স্বধর্মিণী রূপা নারীর সেই তুচ্ছ অপমান, চরম লাঞ্ছনা। তাদের বেদনায় আমার বক্ষ মাঝে ঝরে শোণিতের ধারা, আমার আকণ্ঠ বেদিত করে সেই সকল চেতনা। পারো যদি আর একবার আহ্বান করো সেই সপ্ত ঋষির আর এক ঋষিকে, আবার গড়ে তোলো আর এক নরেনকে বিশ্বজয়ী বিবেকানন্দ করে। তোমার বহুজন হিতায়, তোমার বহুজন শিক্ষায় শিক্ষিত করে আর একবার আসমুদ্র হিমাচল মথিত করে কুম্ভকণ্ঠ ধ্বনিত হোক সেই বঞ্চনা আর অত্যাচারের প্রতিবাদী। আবার অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সেই সঠিক যুবক, যারা হবে আমার কল্পনার সেই সত্য ভারতবাসী। শ্রীঅন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, শ্রীঅন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। নমস্কার।